আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে যে টপিকটা নিয়ে আসলাম অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যারা যাবেন, আমার অনুরোধ প্লিজ আপনারা এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। এই বিষয়গুলি আপনি লক্ষ্য রাখবেন। যদি আপনি লক্ষ্য না রাখেন তাহলে সৌদি আরবে যাওয়ার পরে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব কোন বিষয়গুলি অতি গুরুত্বপূর্ণ সৌদি আরবে যাওয়ার আগে। প্রথমত, আপনি যখন সৌদি আরবে যাবেন, আপনি সঠিক এজেন্ট বা সঠিক দালাল আপনি নির্ণয় করবেন, বা আপনার পরিচিত কোনো লোক দিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করবেন। যারা ভালো লোক, যারা সততা এবং যারা ভালো কথা বলে এবং সঠিক তথ্য দেয়, তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি একটা ভুল সিদ্ধান্ত নেন বা ভুল লোকের দ্বারায় যান, তাহলে কিন্তু সৌদি আরবে আসার পরে আপনি এয়ারপোর্ট থেকে কফিল পাবেন না, এয়ারপোর্ট থেকে দালালে পাবেন না, এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করবে না। মেইন কথা হলো এটা। যাওয়ার পরে যদি কখনো আপনার রিসিভ করে, তাহলে ইকামা পাবেন না। আবার ওইখানে দালালে গিয়ে আপনি ইকামা করে দিব, কফিল পাবেন না। বিভিন্ন ধরনের কিন্তু আমাদের কাছে এগুলি রিপোর্ট আসে। আবার দেখা যাচ্ছে কোম্পানি যদি আপনাকে বলে, যে কোম্পানি বলে, হয়তো আপনি এই কোম্পানিতে পাবেন, গিয়ে দেখবেন সাপ্লাই কোম্পানি। বাংলাদেশ থেকে যখন দালালরা আপনাকে পাঠাবে, তখন কিন্তু তারা মিষ্টি মিষ্টি কথা বলবে। তখন কিন্তু তারা আপনাকে অনেক লোভ দেখাবে। যখন দেখবেন যে বড় বড় ধরনের কথা বলছে, যে আপনাকে এটা করে দিব, ওইটা করে দিব, ওইখানে গেলে আপনি ভালো অঙ্কের টাকা পাবেন, তখন দেখবেন যে এটা একটা দালাল চক্র, এটা একটা মিথ্যা ফাঁদ আপনাকে ফেলাচ্ছে। যেমন মিথ্যা ফাঁদ আপনাকে ফেলাচ্ছে। এক্সাম্পল আমি আপনার একটা উদাহরণ দিই। সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি আরামকো কোম্পানি, আল নাদিক কোম্পানি, আল মরাই কোম্পানি, এই ধরনের কোম্পানির নাম যদি আপনাকে বলে যে এখানে যাওয়ার পরে বাংলাদেশের 1 লক্ষ টাকা মাসে তুমি ইনকাম করবে, থাকা খাওয়া সবকিছু কোম্পানি দিবে, 8 ঘন্টা ডিউটি, তাহলে আপনি ভাববেন যে আপনার সে একটা মিথ্যা কথা বলছে। আর যদি সত্য বলে থাকে, তখন আপনি বলবেন যে ঠিক আছে, আমি যদি সত্য বলে থাকে তখন আপনি বলবেন যে ঠিক আছে, আমি মেডিকেল করি, আমি তাসিরা করব। ওই সময় যদি ভিসার কপি আসে, আপনি ওইখানে দেখবেন যে সত্যি কি আলমারাই কোম্পানি, সত্যি কি আরামকো কোম্পানি। ভিসাতে যদি কোম্পানি থাকে, তাহলে কোম্পানির নাম থাকবে। সৌদি আরবে সবচেয়ে টপ 20 কোম্পানি আছে, সবচেয়ে টপ 10 সবচেয়ে টপ 10 কোম্পানি আছে, সবচেয়ে টপ 20 কোম্পানি আছে। এই কোম্পানিগুলি কিন্তু যারা ব্যবসা করে, দালাল, বাংলাদেশের এজেন্ট, তারা কিন্তু এগুলি মুখস্থ রাখে এবং তারা ওইসব কোম্পানির ব্যাপারে সাধারণত জ্ঞান রাখে, যাতে আপনাকে তারা একটা কন্ট্রোল করতে পারে বা আপনাকে তারা ব্রেন ওয়াশ করতে পারে। সবসময় তারা যে কোনো এজেন্ট হোক, যে কোনো দালাল হোক, সেটা প্রশিক্ষণ নিয়ে থাকে। যখনই দেখবেন আপনাকে এই বড় ধরনের লোভ দেখাবে এবং কোম্পানির বেতন ভালো দেখাবে, তখন বুঝবেন একটা চক্র। আর যদি এই চক্রে পড়ে যাওয়ার পরে সৌদি আরবে আপনি চলে আসেন, তখন আপনার করণীয় কি? আসার পরেই দেখবেন যে আপনার, আমি তো আগে বলছি, এয়ারপোর্ট রিসিভ করবে না, বা কোম্পানি সাপ্লাই কোম্পানি, তখন আপনার কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য বাংলাদেশ থেকে আপনি আসার আগে সৌদি আরবে আপনার সবচেয়ে মেইন গুরুত্ব হলো আপনি এজেন্ট ভালো এবং ভালো লোক। তারপরে লোক আপনার ভিসাটা কি ভিসা এবং কথায় কাজে মিল আছে কিনা, ওইখানে যাওয়ার পরে আদৌ আপনি চাকরি পাবেন কিনা, আপনি কি কাজ পাবেন কিনা, এইগুলি শিওর হইয়া তারপরে কিন্তু আপনি টাকা লেনদেন করবেন। তারপরে টাকা লেনদেন করবেন, তারপরে তার সাথে একটা কন্ট্যাক্ট করবেন। এইগুলি করার পরে কন্ট্যাক্ট করবেন, চুক্তি করবেন। আপনি যখন আসবেন, অনেকে বলে যে আমি কন্ট্যাক্ট পেপারটা আমার দরকার নাই, আমি কন্ট্যাক্ট পেপার দিয়ে কি করবো। আপনি কন্ট্যাক্ট পেপারটা লওয়ার চেষ্টা করবেন। কন্ট্যাক্ট পেপারটা থাকলে আপনারা সাক্ষীর হবে, শক্তি থাকবে আসলে কি কোম্পানির, তখন আপনি তার নামে মামলা করতে পারবেন, তাকে আপনি ধরতে পারবেন। এগুলি আপনি লক্ষ্য রাখবেন। যারা এই বাংলাদেশ থেকে বর্তমানে 2025-এ সৌদি আরবে আসার চেষ্টা করছেন, তারা কিন্তু এইগুলি লক্ষ্য করবেন। যদি আপনি এই বিষয়গুলি আপনি লক্ষ্য না করেন, তাহলে সৌদি আরবে আসার পরে কিন্তু আপনি থাকার জায়গা পাবেন না, খাওয়ার টাকা পাবেন না, আপনি রাস্তায় থাকতে হবে, মসজিদে ঘুমাইতে হবে। এমনও পরিস্থিতি অনেকের আছে, আমার নিজের চোখে দেখা, আমি বাস্তব কথাগুলো যে আপনাদেরকে জানাচ্ছি, যে যদি আপনি আয়সা পড়েন, তাহলে কিন্তু এই বিপদের সম্মুখীন হইতে হবে। আর সৌদি আরবে এমন একটা দেশ, বর্তমানে বাংলাদেশিরা এত বড় খারাপ, আপনি সামনে থেকে যদি না খেয়ে মরে যান, একটা বাংলাদেশি আপনাকে নিয়ে 10টা রিয়াল দিবে না। হয়তো 70-এর ভিতরে একজন পাবেন। আমি কথাটা কেন বলছি, হয়তো আমার কথার অনেকে প্রতিবাদ করতে পারে, 1000-এর ভিতরে 10টা লোক পাবেন এরকম, যে আপনার কষ্ট পেরেছে, আপনাকে সহায়তা করবে বাংলাদেশি। আর না হইলে বাংলাদেশিরা কোনোদিনই কাউকে সহযোগিতা করতে চায় না বিনা লাভে।
লাভ হলে আপনাকে সহযোগিতা করবে। তো আপনি যাওয়ার আগে চেষ্টা করবেন আপনার আত্মীয় স্বজন ওইখানে আছে কিনা, আপনার লেজু রাখবেন, আপনার বন্ধু আছে কিনা, আপনার পরিচিত লোক আছে কিনা। আপনি যেরকম ইউরোপে যাওয়ার সময় মানুষের যেরকম তার আত্মীয় স্বজন খোঁজে, সেম বর্তমানে সৌদি আরব আসতে হলে আপনার আত্মীয় স্বজন খুঁজবেন, ভালো সে পজিশনে আছে ওই লোকটার সাথে নাম্বার রাখবেন, তার সাথে যোগাযোগ করবেন যে আমি সৌদি আরব ভিসা নিয়ে আসতেছি, আমি আসবো, কোম্পানিতে আসবো, বা আমি কফিলের কাছে আসবো, একটু ওই শহরে আসবো, বা এই শহরটা কেমন হবে, বা এই কোম্পানিটা কি হবে, যাচাই বাছাই কইরা আসবেন। হুজুকে পইরা কারো কথা শুন না, লোভে পইরা দৌড়ে আসবেন না। যদি আসেন তাহলে তো আপনার চোখের পানি মোছার মতো কোনো লোক আপনি পাবেন না। তখন আপনি আফসোস করবেন যে পরিবার ফালাইছি, বাবা মা ফালাইছি, সন্তান ফালাইছে, আইসা আজকে আমি মরুভূমিতে, আজকে আমি শহরে আছি কিন্তু খানা পাচ্ছি না, কেউ আমাকে সহায়তা করে না। যখন আপনি সৌদি আরব আসবেন তখন বুঝবেন যে পৃথিবীর যত কষ্ট, তখন সব কষ্ট আপনার কাছে, আর সবাই মনে সুখে আছে। কারণ আপনি তো রাস্তা পাচ্ছেন না, রাস্তাটা কেউ দেখা দিচ্ছে না, আপনাকে রাস্তাটা কেউ দেখাবে না, নিজের রাস্তা নিজে তৈরি করে নিতে হবে। আর সবচেয়ে বেশিরভাগ চেষ্টা করবেন কাজ জানা সৌদি আরবে যাওয়ার জন্য। আপনি যে কোনো কাজ জানেন, যে কোনো কাজ জানেন, আপনার জানা সৌদি আরবে আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। কাজ না জেনে যাওয়ার চেয়ে কাজ শিখে যাওয়াটা অনেক উত্তম। আশা করি আমি চেষ্টা করলাম সাধারণত একটু আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য, সাধারণত একটু ধারণা দেওয়ার জন্য সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ, তা আসলে আপনি কি বিপদে পড়তে পারেন, আসার আগে আপনার কিগুলি জানা ভালো, সংক্ষেপে একটু আমি ধারণা দিলাম। আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে আবার যদি আপনারা কমেন্ট করেন যে ভাই আরো কিছু জানার আছে, আপনি যদি বলেন তাহলে ইনশাল্লাহ আমি আবার দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু জানিয়ে দেব। আর আমার অনুরোধ হবে প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের প্রতিটা মানুষ জানতে পারে যারা যায় যে ওইখানে গেলে বা এখান থেকে কি মিস করে গেলে কি বিপদে পড়তে পারে। আর আমার অনুরোধ হবে প্লিজ, আমারটা অনুরোধ হবে প্লিজ ভিডিওটা দেখে, আমি আবারও বলছি, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করলে সবচেয়ে বেশি খুশি হই। আর সৌদি আরবের যে কোনো কাজে যদি আমাকে করাতে, সৌদি আরবের যে কোনো কাজে যদি আপনার প্রয়োজন পড়ে, যে কোনো কাজ, আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, স্মরণ করবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে সহায়তা করার জন্য। আজকে পর্যন্তই, দেখাবেন।